আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা স্টোরি রাইটিং দেখব। তো স্টোরি রাইটিংটার নাম হলো অর্থ দুশ্চিন্তা বয়ে আনে। তো তোমরা নিশ্চয়ই এই গল্পটা হয়তো শুনে থাকবে। এক জায়গায় একটা মুচি, যাকে আমরা মুচি বলি বা জুতো সেলাই করে, তো সে বা ইংরেজিতে একে বলে কোবলার। তো সে জুতো সেলাই করতো এবং সে দিন আনে দিন খেত। তো তার পাশে এক প্রতিবেশী ছিল, সে ছিল একটা ব্যাংকার বা ব্যাংক কর্মকর্তা। তো সে দেখতো যে সে খুব গরিব এবং অসহায়, তাই সে চিন্তা করলো যে তার এই দারিদ্রতা দূর করা যায় কিভাবে। এই জন্য সে একদিন ওই মুচিকে সে প্রস্তাব দিল যে আমি চিন্তা করেছি যে তোমার অভাবটা দূর করা দরকার, তো আমি কিছু টাকা তোমাকে দিচ্ছি, তোমার যখন প্রয়োজন হয় এই টাকা থেকে তুমি খরচ করো। তো যাই হোক, সে বেশ কিছু টাকা, বেশ মোটা অঙ্কের টাকা সে ওই মুচিকে দিয়ে দিল। তো মুচি এটা পেয়ে তো খুব খুশি, সে এত টাকা কোনো দিনই একসাথে দেখেনি। তো সে কী করলো, সে টাকাগুলো নিয়ে বাড়ি গেল এবং সে টাকাগুলো মাটির ভিতরে পুঁতে রাখলো। কিন্তু ওই দিন সে সারা রাত ঘুমাতে পারলো না, কারণ সে সব সময় তার টেনশন যে কখন না জানি টাকাগুলো চুরি হয়ে যায়। এই জন্য সে কী করলো, সে সারা রাত না ঘুমিয়েই কাটালো। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে আসলে মুচি খুব অসহায় হয়ে পড়লো এবং অসুস্থ বোধ করলো সে না ঘুমাতে পেরে। তো সে একদিন সিদ্ধান্ত নিল যে সে রিচ ব্যাংকার বা ওই ধনী ব্যাংক কর্মকর্তার কাছে সে ফেরত গেল সে টাকাগুলো নিয়ে, এবং সে বলল যে আপনার এই টাকাগুলো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে, সুতরাং আপনার টাকাগুলো আপনার কাছেই রাখুন, আমি আমার পুরনো আগের যে শান্তি সেটাই ফিরে পেতে চাই। তো আসলে এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো যে আমাদের যা কিছু আছে বা আমরা যে অবস্থায় আছি সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, তাহলেই আমরা প্রকৃত শান্তি পাব। তো চলো আমরা তাহলে এই গল্পটা ইংরেজি ভার্সানে বা ইংরেজিতে আমরা কিভাবে লিখব সেটা আমরা এখন দেখি। তাহলে এখন ইংরেজি ভার্সনের গল্পটা আমরা দেখি। মানি ব্রিংস ওয়ারিজ, এটার বাংলা অর্থ কি? অর্থ দুশ্চিন্তা বয়ে আনে। তো আমরা শুরু করি। ওয়ান্স দেয়ার লিভড আ হ্যাপি কোবলার, একদা একটা সুখী মুচি বসবাস করত। ওয়ান ডে হিজ নেইবার আ রিচ ব্যাংকার টোল্ড হিম, একদিন তার প্রতিবেশী একজন ধনী ব্যাংক কর্মকর্তা তাকে বলল, হাউ মাচ ডু ইউ আর্ন আ ইয়ার, তুমি এক বছরে কত টাকা রোজগার করো বা কত রোজগার করো। দ্য কোবলার সেইড, মুচিটি বলল, স্যার জনাব, আই নেভার কাউন্ট দ্যাট ওয়ে, জনাব আমি ওইভাবে ভাবিনি বা আমি কখনো ওইভাবে ভাবিনি। আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, আমি দিন আনি দিন খাই। দ্য ব্যাংকার সেইড, ব্যাংক কর্মকর্তা বললেন, আই হ্যাভ ডিসাইডেড টু সলভ ইয়োর পভার্টি, আমি তোমার দারিদ্রতা সমাধান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। টেক দিস মানি অ্যান্ড ইউজ ইট, টেক দিস মানি, এই টাকাটা নাও, অ্যান্ড ইউজ ইট, এবং এটা ব্যবহার করো, ইন টাইমস অফ নিড, প্রয়োজনের সময়। তাহলে এই টাকাটা নাও এবং তুমি তোমার প্রয়োজনের সময় এটা খরচ করো। দ্য কোবলার হ্যাড নেভার সিন সো মাচ মানি বিফোর, মুচি এত টাকা কখনো একসাথে দেখেনি।
হি হারিড হোম, সে দ্রুত বাড়ি চলে গেল। অ্যান্ড বারিড দ্য মানি ইন দ্য আর্থ, এবং মাটির ভেতরে টাকাটা পুঁতে ফেলল। হি কুড নট স্লিপ দ্যাট নাইট, ওই দিন রাত্রে সে ঘুমাতে পারেনি। হি ওয়াজ অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ মানি, সে সবসময় দুশ্চিন্তা করতে লাগলো ওই টাকাটার নিরাপত্তার ব্যাপারে। তাহলে ওই টাকাটার নিরাপত্তার ব্যাপারে তার সবসময় দুশ্চিন্তা হচ্ছিল। নেক্সট ডে, পরের দিন, দ্য কোবলার ওয়েন্ট টু দ্য ব্যাংকার অ্যান্ড সেইড, পরের দিনই মুচি ওই ব্যাংক কর্মকর্তার কাছে গেল। অ্যান্ড সেইড, এবং বলল, ইয়োর মানি হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে মাই হ্যাপিনেস, আপনার টাকা আমার শান্তিকে ছিনিয়ে নিয়েছে। স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া। প্লিজ, দয়া করে বা অনুগ্রহপূর্বক, টেক ব্যাক ইয়োর মানি, আপনার টাকাটা ফেরত নিন। আই ওয়ান্ট টু গেট ব্যাক মাই হ্যাপিনেস, আমি আমার সুখটা ফিরে পেতে চাই। তো এখান থেকে আমরা যে গল্পটা বলছি সেখানে বাংলায় একটু হালকা রদবদল হয়েছে, যে আসলে কোথাও কোথাও এরকম আছে যে মুচিটা 2-3 দিন ঘুমাতে পারেনি। গল্পের বইতে এরকমও থাকতে পারে যে 2-3 দিন সে ঘুমায়নি, তারপর সে সিদ্ধান্ত নিল যে সে টাকাটা ব্যাংক কর্মকর্তাকে ফেরত দেবে। কিন্তু এখন আসলে এই গল্পটায় আমি এভাবে লিখছি যে সে পরের দিনই সে ব্যাংক কর্মকর্তার কাছে ফিরে গেল, অর্থাৎ এক রাত্রে না ঘুমিয়েই সে বুঝে গেল যে তার শান্তিটা বিনষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এভাবে গল্পটা একটু ভিন্ন রূপেও থাকতে পারে। তো গল্পটার মূল থিম হলো কি, যে আসলে আমরা যে অবস্থায় আছি সেইটাই আমাদের জন্য সঠিক অবস্থা, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে যে অবস্থায় রেখেছেন আসলে ওই অবস্থাটাই আমাদের জন্য সেরা বা শ্রেষ্ঠ অবস্থা। তো এই কারণেই মুচিকে আল্লাহ সৃষ্টি করছে, তাকে ওইভাবেই থাকার জন্য সৃষ্টি করছে। কিন্তু সে হঠাৎ করে ধনী হওয়ার পর কিংবা তার অন্য একজনের টাকা নিয়ে সে অর্থ থাকার পরও সে হঠাৎ করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো এবং তার শান্তিটা চলে গেল। তো এখান থেকে আমরা একটা মোরাল বা এখানে একটা নৈতিক শিক্ষা পেতে পারি, সেটা কি, যে হ্যাপিনেস লাইজ ইন সেলফ স্যাটিসফ্যাকশন। সেলফ স্যাটিসফ্যাকশন কথার অর্থ হলো আত্মতৃপ্তি। আমি একটা সহজ ইংরেজি এখানে ব্যবহার করছি, যে সুখটা এটা নিহিত থাকে কিসের মধ্যে? আত্মতৃপ্তির মধ্যে। তাহলে আত্মতৃপ্তির মধ্যেই সুখ নিহিত। সো উই শুড অলওয়েজ ট্রাই টু হোল্ড আওয়ার সেলফ স্যাটিসফ্যাকশন। সুতরাং আমাদের উচিত সবসময় আমাদের আত্মতৃপ্তিকে ধরে রাখার চেষ্টা করা। তাহলে আমাদের আত্মতৃপ্তিকে ধরে রাখার চেষ্টা করাটা আমাদের সর্বদা চেষ্টা করাটাই উচিত। কিসে আমরা ভালো থাকব, কিভাবে চললে, কিভাবে থাকলে আমরা আত্মতৃপ্তি লাভ করব, সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যদি আমরা জীবনে শান্তিতে থাকতে চাই। তো আজ এ পর্যন্তই। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অল দ্য বেস্ট।